ভাই, আমরা হচ্ছি সেই লেভেলের স্টুডেন্ট যেখানে মাধ্যমিক পরীক্ষার মতো একটা বোর্ড এক্সাম না দিয়ে 80 থেকে 90% নাম্বার পেয়ে আমরা পাশ করে গিয়েছিলাম। বাট ইউ নোটিসড, তার পরিবর্তে আমাদের জন্য যে এত বড় বাস রেডি করা ছিল সেটাকে জানতো। তারপর আমাদের জীবনে এলো প্রথম বোর্ড এক্সাম, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেখানে পরীক্ষা দিয়ে এত ভালো নাম্বার এসেছিল, তখন ভেবেই নিলাম যে অনার্সটা নিয়েই নি। বাট কে জানতো আমাদের জন্য আগে থেকেই বাস রেডি করা আছে। তো তোমরা পয়েন্ট করো। নাম্বার 1, কলেজে আগে ছিল 3টে বছর অনার্সের, এখন সেটা করে দিয়েছে 4টে বছর। নাম্বার 2, সেমিস্টার সিস্টেম করা, যেখানে বছরে তোমাকে 2বার এক্সাম দিতে হবে, তাও তুমি হাতে সময় পাবে 4 থেকে 5 মাস। নাম্বার 3, যেখানে অনার্স কেটে যাওয়ার কোনো ভয়ই নেই। তুমি যদি ফেল করো তোমাকে আবার ওই সাপ্লির পরীক্ষাটা দিতে হবে, কারণ সেমিস্টার সিস্টেম করে দিয়েছে। নাম্বার 4, নিউ সিলেবাস, যেখানে কোনো সাজেশন থাকবে না, কারণ ইউ আর ফার্স্ট ক্যান্ডিডেট ফর দ্য এক্সাম। নাম্বার 5, গাদা গাদা পড়েও তুমি 80 থেকে 90% নাম্বার তুলতে পারবে না। বলি, আমরাও তো মানুষ, সারাদিন ধরে না খেয়ে না কাজ করে না ঘুমিয়ে সারা জীবন কি পড়েই যাব? আলটিমেটলি রেজাল্ট কি হবে? গোল্লা। তুমি আগেও বেকার ছিলে, এখনো বেকার আছো, আর ভবিষ্যতেও বেকারই থাকবে, কারণ তোমরা তো মাধ্যমিক পরীক্ষা দাওনি। কে বলেছিল? হ্যাঁ, আমরা কি বলেছিলাম যে আমরা এক্সাম দেব না? করোনা কি আমাদেরকে এসে একদম গিলে খেয়ে নিত যদি পরীক্ষাটা দিতাম? তখন তো স্টুডেন্টদের এত মতামত নেওয়া হয়নি যে তোমরা আদেও বাড়ি থেকে বেরিয়ে পরীক্ষা দিতে পারবে কিনা। তাহলে এখন কেন স্টুডেন্টের প্রতি এত প্রেশার, এত ডিপ্রেশন, এত চাপ দেয় নাকি? আমরাও তো মানুষ।